একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানলেন যে তার প্রিয় সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মাত্র 7 দিন জীবিত থাকবেন। এই সংবাদ পেয়ে তিনি হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডেকে বললেন, আমার প্রিয় সাহাবী হজরত বিলাল মাত্র 7 দিন বাঁচবেন, তবে আমি জানি তিনি এখনও বিবাহের সুন্নত আদায় করেননি। তাই তোমরা মদিনার প্রতিটি ঘরে খুঁজে দেখো কেউ কি তার কন্যাকে হজরত বিলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন কিনা। তবে অবশ্যই কন্যাদের পিতাদেরকে জানিয়ে দেবে যে বিলাল মাত্র 7 দিন বাঁচবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য পাত্রী খুঁজতে বের হলেন। তারা বিবাহযোগ্য কন্যার পিতাদের বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত বিলালের জন্য পাত্রী খুঁজছেন। আপনাদের মধ্যে কি কেউ আপনাদের কন্যাকে বিলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তখন অনেক পিতা বললেন, আমরা অবশ্যই আমাদের কন্যাকে রাসূলের প্রিয় সাহাবীর সঙ্গে বিবাহ দিতে চাই। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। পরে হজরত ওমর ও হজরত আলী তাদের জানিয়ে দিলেন, আপনাদেরকে একটি বিষয় জেনে সিদ্ধান্ত নিতে হবে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আপনাদের জানানো হলো। অতঃপর কন্যার পিতারা এই কথা জানার পর বললেন, যদি হজরত বিলাল মাত্র 7 দিন বাঁচেন তবে আমরা আমাদের কন্যাদেরকে তার কাছে বিয়ে দিতে পারি না। আমরা চাই না যে 7 দিনের মধ্যে আমাদের কন্যারা বিধবা হয়ে যাক। এর ফলে হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বিভিন্ন স্থানে হজরত বিলালের জন্য পাত্রী খুঁজতে শুরু করলেন। তারা মদিনার পথে পথে অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো কন্যার পিতা রাজি হলেন না। অবশেষে খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। জঙ্গলে পৌঁছে তারা দেখলেন একজন ব্যক্তি একটি ঝুপড়ি বানিয়ে বসবাস করছেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? লোকটি তাদের দেখে বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন এসেছেন, আমি কি জানতে পারি? তারা উত্তরে বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত বিলালের জন্য একজন পাত্রী খুঁজছি। লোকটি শুনে বলল, যদি এমন হয় তবে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিলালের মতো একজনের কাছে যদি আমার কন্যাকে বিবাহ দিতে পারি তবে এটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। তখন হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আপনাকে বিষয়টি জানতে হবে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মাত্র 7 দিন বাঁচবেন, এরপর তিনি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবেন। লোকটি একথা শুনে বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হজরত বিলাল রাদিয়াল্লাহুর কাছে বিবাহ দিতে পারি না। মাত্র 7 দিন পর যদি তিনি ইন্তিকাল করেন তবে আমার মেয়ে বিধবা হবে। এটা আমি কোনোভাবেই চাই না। তাদের এই কথোপকথন দূর থেকে ওই লোকটির মেয়ে শুনতে পেল। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো এবং বুঝল তার পিতা নবীর প্রিয় সাহাবীর সঙ্গে তার বিবাহের প্রস্তাব বাতিল করে দিচ্ছেন। মেয়েটি কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি। আপনি কিভাবে এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করতে চাই। তার এই দৃঢ় কথায় পিতা রাজি হয়ে গেলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিলালের সঙ্গে মেয়েটির বিবাহ সম্পন্ন হলো। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার নববধূকে বললেন, হে প্রিয় স্ত্রী, আমি জানতে চাই, তুমি তো জানো যে আমি মাত্র 7 দিন এই পৃথিবীতে বাঁচব। তা সত্ত্বেও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বললেন, হে আমার স্বামী, শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে চাই। এই নির্দেশ পালন করতে পারা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই বড় সম্মানের ব্যাপার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের দিন তার স্ত্রীকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের আগে আমার ইচ্ছে হয়েছে কিছু রুটি খাই, তাই তুমি প্রতিবেশীর বাড়ি থেকে আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। তার কথা মতো তার স্ত্রী 7টি রুটি তৈরি করে বিলালের সামনে রাখলেন। ঠিক তখনই ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি, আমি ভীষণ ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন দরজার সামনে ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছা পূরণ না করে
ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। ভিক্ষুক সেই রুটিগুলো ঘরের বাহিরে বসে খেতে শুরু করলো। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজের সময় এসে গেল, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। তিনি যখন ঘরে ঢুকতে গেলেন, দেখলেন ঘরের বাহিরে একজন ফকির বসে আছে এবং পথ আটকে রয়েছে। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ফকির, তুমি কেন এভাবে ঘরের প্রবেশপথ আটকে আছো? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য। তখন সেই ফকির হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে আজরাইল, তুমি কি জানো না কাউকে খাওয়ার সময় বিরক্ত করা উচিত নয়? তুমি কি দেখছো না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন ফকিরটি কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বিলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরের প্রবেশপথে একজন ফকির বসে রুটি খাচ্ছিল এবং আমি তাকে অতিক্রম করে যেতে পারিনি। সেই ফকিরের জন্য আমি হযরত বিলালের ঘরে প্রবেশ করতে পারিনি, ফলে আমি তার জানও কবজ করতে পারিনি। মহান আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, বিলালের দরজার সামনে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় বান্দা, তাই তুমি তার সাথে কোনো ধরনের বেয়াদবি করবে না। তুমি গিয়ে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তা পূরণ করেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে আবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে এলেন। এসে তিনি দেখলেন সেই আল্লাহর বান্দা এখনও রুটি খাচ্ছে। হযরত আজরাইল তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি চাও? তুমি কি এমন চাও? কি করলে তুমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। এই কথা শুনে ফকির বললেন, বিল্লাল আমাকে 7টি রুটি দান করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করলে তা 10 গুণ হয়ে যাবে। আমি চাই এই 7টি রুটির বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে 70 বছর হায়াত দান করা হোক। একথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বিলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? তাই আমার তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম পালন করতেই হবে। তবে তুমি অন্য কিছু চাও, তা আমি আল্লাহর নির্দেশে পূরণ করতে পারবো। ফকির বললেন, দেখো, আমি আর কিছু চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বিলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করা হোক। এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে হযরত বিলালের জান কবজ করার জন্য পাঠিয়েছেন, তাই আমাকে তার জান কবজ করতেই হবে। তখন ফকির বললেন, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। যদি আল্লাহ তাআলা হযরত বিলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তবে আমি 70 বছর পর্যন্ত হযরত বিলালের দরজার সামনে বসে রুটি খেতে থাকব। ফকির তখন বললেন, এভাবে তুমি হযরত বিলালের ঘরে প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে কিছু বলেন, তবে আল্লাহ তাআলা তাদের দাবিকে অবশ্যই পূরণ করেন। ফকিরটি ছিলেন আল্লাহ ও তার রাসূলের গভীর প্রেমিক। তিনি ছিলেন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি যখন হযরত বিলালের হায়াত বৃদ্ধির দাবি করলেন, তখন আল্লাহ তাআলা তার এই দাবি পূর্ণ না করে থাকতে পারলেন না। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করনী একটি দাবি করে বসেছে, তুমি ফিরে যাও। আমি আমার বান্দা ওয়াইস করনীর দাবি মঞ্জুর করেছি এবং হযরত বিলালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম।